পৃথিবীতে মানব সভ্যতার আজকের এই অবস্থা একদিনে কিন্তু গড়ে ওঠেনি, বরং হাজার হাজার বছর পেরিয়ে সভ্যতার অগ্রগতির মাধ্যমে আমরা আজকের এই সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠেছি। প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের ছড়িয়ে পড়ার মাধ্যমে বিভিন্ন নগর, বিভিন্ন সভ্যতা এবং বিভিন্ন দেশের উদ্ভব হয়েছিল। ঐতিহাসিকদের বিভিন্ন গবেষণায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশগুলোতে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সভ্যতার আলোকে গড়ে ওঠা সেই প্রাচীন দেশগুলোই কিন্তু আমাদের আজকের ভিত্তিস্তম্ভ। আজকের ভিডিওতে আলোচনা করব ঐতিহাসিক কিংবা পৃথিবীর সবচেয়ে পুরনো 10টি দেশকে নিয়ে। প্রথমেই যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে সিরিয়া। সিরিয়াকে বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম দেশ হিসেবে ধারণা করা হয়। প্রাচীনকাল থেকেই সিরিয়ায় ছিল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সিরিয়াতে বহু প্রাচীন সভ্যতা বিদ্যমান ছিল, যেমন আক্কাদিয়ান, সুমেরিয়ান, ব্যাবিলনীয়, অ্যাসিরিয়ান এবং রোমান সভ্যতা ইত্যাদি। ঐতিহাসিকদের মতে সিরিয়ার ইতিহাস প্রায় 10,000 বছরের পুরনো। প্রাচীন এই দেশটিতে বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে দামেস্ক অবস্থিত। বর্তমানে সিরিয়া দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মধ্যে দিয়ে অববাহিত হলেও সিরিয়া তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিশ্বের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইথিওপিয়া। এই দেশের ইতিহাস প্রায় 4,500 বছরেরও বেশি পুরনো। ইথিওপিয়া আফ্রিকার প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি। ইথিওপিয়া সম্পর্কে সবচেয়ে যে বিষয়টি আকর্ষণীয় সেটি হচ্ছে এই দেশটি কখনো কোনো বিদেশি শক্তি দ্বারা উপনিবেশিত হয়নি। এই দেশটি সাম্প্রতিককালে 4,000 বছর পূর্বে খুঁজে পাওয়া গেলেও এর ইতিহাস বেশ পুরনো। এই দেশে প্রায় 10,000 বছর আগের মানব সভ্যতার ঐতিহাসিক নিদর্শনের প্রমাণ পাওয়া গেছে। ইথিওপিয়ায় ঐতিহাসিকভাবে অনেকগুলি সভ্যতা ছিল। হাজার বছরের প্রমাণস্বরূপ গিজ স্ক্রিপ্ট, লালিবেলার একটি প্রাচীন রককাটা গির্জা এবং অ্যাকসুমাইট সাম্রাজ্য ইত্যাদি নিদর্শন রয়েছে। তবে এখানে সভ্যতার প্রাথমিক বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 2500 সালে। সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাসের গভীরে নিহিত একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এই দেশের। এখনও ইথিওপিয়ায় বহু প্রাচীন স্থাপত্য নিদর্শন রয়েছে। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সেই প্রাচীন স্থাপত্যগুলো দেখতে কিন্তু ভিড় জমায়। প্রাচীনকালের পারস্য দেশটি বর্তমানে ইরান নামে পরিচিত। এটি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে অবস্থিত। ইরাক, তুরস্ক, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো বিশিষ্ট দেশগুলোর সীমান্তবর্তী। ইরানের প্রাচীন সভ্যতার ইতিহাস প্রায় 4,000 বছরেরও পুরনো। তবে মানব সভ্যতার প্রাচীন রাজ্য হিসেবে এই ইরান আনুমানিক 2600 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন ইরানি সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিকাশ লাভ করলেও এই অঞ্চলে মানব বসতি ছিল প্রায় 7,000 খ্রিস্টপূর্বাব্দেরও আগে থেকে। মূলত আর্য জাতির বিভিন্ন গোত্রের মানুষগণ খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে ইরানীয় মালভূমিতে বসতি স্থাপন করেছিল। সেখানে এখনও পারস্য, আরবি, তুর্কি এবং আরও অনেক জাতির সংস্কৃতির মিশ্রণ রয়েছে। তাই প্রাচীনকাল থেকেই ইরান দেশটি মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি দেশ হয়ে উঠেছিল। এখানে খ্রিস্টপূর্ব 7000 অব্দের ঐতিহাসিক ও নগর বসতির সন্ধান পাওয়া যায়। এ দেশের উচ্চভূমির দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম ভাগ প্রাচীন নিকট প্রাচ্য, প্রারম্ভিক ব্রোঞ্জ যুগের এলাম এবং পরবর্তীকালে বিভিন্ন জাতি যেমন কাশিতে, মালায়ান এবং গুতিয়ানদের সাথে মিলিত হয়েছে। প্রাচীনকালে পারস্যের অর্থাৎ ইরানীয় রাজধানী ছিল সুসা। বর্তমানে সুসা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সুনাম অর্জন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান 1979 সালে প্রতিষ্ঠিত হয়। এবার বলবো মিশরের কথা। বর্তমানে বিশ্বের প্রাচীনতম দেশ মিশরকে ধারণা করেন অনেকেই। হতে পারে এটি বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম দেশ। মিশরের ইতিহাস প্রায় 6500 বছরেরও বেশি পুরনো হতে পারে। ধারণা করা হয় মিশরের প্রাচীন সভ্যতা 4500 খ্রিস্টপূর্বাব্দেরও আগে শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব 3150 সালে মিশরের প্রথম রাজবংশের প্রথম রাজা নারমরের রাজত্বের আনুমানিক শুরু এবং তখন পূর্ববংশীয় এবং প্রাচীন মিশর হিসেবে এই
সময়টি বিবেচিত সময়ের শেষ অধ্যায়। এবার বলবো লেবাননের কথা। লেবানন বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। ধারণা করা হয় লেবাননের সভ্যতা অত্যন্ত প্রাচীন এবং এর ইতিহাস প্রায় 7,000 বছরেরও পুরনো। প্রাথমিকভাবে লেবাননের অধিবাসী ছিলেন ফিনিসিয়ানরা। খ্রিস্টপূর্ব প্রায় 5,000 সালের দিকে ফিনিসিয়ানরা সেখানে বসতি স্থাপন করেছিলেন বলে ধারণা করা হয়। প্রাচীন ফিনিসিয়ানদের লেবাননে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের প্রমাণ পাওয়া যায়, যার মধ্যে রাস্তা, সেতু, দুর্গ এবং শহর রয়েছে। বৈরুত আজও ফিনিসিনীয় এবং গ্রিক, হেলেনিয়া, রোমান, আরব এবং ওসমানিয়া আমলের সাক্ষী হয়ে বেঁচে আছে। গ্রিসকে বিশ্বের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। 1600 খ্রিস্টপূর্বাব্দের শুরুতে মাইসেনিয়ান সভ্যতা থিবস এবং এথেন্স সহ একাধিক রাজ্য নিয়ে ক্রমাগত সভ্যতার শিখরে পৌঁছাতে চলেছিল গ্রিস। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত গ্রিসে মাইসেনিয়ান সভ্যতা উন্নতি লাভ করে। বিশ্বের প্রাচীনতম ক্রমাগত বসবাসযোগ্য শহরগুলির মধ্যে কয়েকটি প্রাচীন সভ্যতার জন্মস্থান এই গ্রিস। এছাড়াও এই প্রাচীনতম সভ্যতাটি পশ্চিমা সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। এটি শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং স্থাপত্যে সমৃদ্ধ। ঐতিহাসিকদের তথ্য মতে গ্রিসের ইতিহাস প্রায় 5,000 বছরেরও বেশি পুরনো। গ্রিসে এমন অনেক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেগুলো 5,000 বছরের পুরনো। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন বিশ্বের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী সভ্যতাগুলোর মধ্যে একটি বলেও মনে করা হয়। প্রাচীন এই দেশটির ইতিহাস প্রায় 4,000 বছরের পুরনো। এখনও পৃথিবীর সবচেয়ে প্রাচীন লিখিত ইতিহাসগুলোর নিদর্শন রয়েছে। ধারণা করা হয় চীনের সর্বপ্রাচীন সাম্রাজ্য হল শিয়া সাম্রাজ্য। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব 2070 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে চীনের ইতিহাসে বহু সাম্রাজ্য এবং রাজবংশের আবির্ভাব এবং নিষ্পত্তি হয়েছিল, তবে চীন সবসময় সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিদ্যমান ছিল। চীনের প্রাচীন রাজবংশের মধ্যে স্যাং রাজবংশের প্রতিষ্ঠাকে সর্বপ্রাচীন বলে বিবেচনা করা হয়। প্রাচীন মেসোপটেমিয়া মানব সভ্যতাকে দোলনা সভ্যতা বলা হয়, যেটি বর্তমানে ইরাক নামে পরিচিত। আনুমানিক 2334 খ্রিস্টপূর্বাব্দে সারগানের শাসন শুরু হয়। সারগান আক্কাদিয়ান সাম্রাজ্যের অধীনে এই অঞ্চলের শহর রাষ্ট্রগুলিকে একত্রিত করেছিল এবং প্রথম সেমেটিক রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। সারগান রাজধানী শহর আক্কাদ থেকে শাসন করতেন। এই শহরটি ইউফ্রেটিস নদীর তীরে ছিল বলে ধারণা করা হয়। ইরাকের আরেকটি প্রাচীনতম শহর হচ্ছে সুস। প্রাচীন হিব্রু বাইবেলেও এর উল্লেখ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ থেকে পাওয়া বিভিন্ন তথ্য অনুসারে সুস শহরের বয়স অন্তত 6,500 বলে ধারণা করা হয়। বর্তমানে প্রায় 1 লক্ষ লোকের বাস এই শহরে। মেসোপটেমীয় এবং পারস্য সভ্যতার গুরুত্বপূর্ণ এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এবারে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে আর্মেনিয়া। হারমোনিয়াম বা আর্মেনিয়া পৃথিবীর অন্যতম প্রাচীন একটি দেশ। 2016 সালের গবেষণার পর নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 2000-এর মধ্যবর্তী সময়ে আর্মেনিয়া দেশের জেনেটিক প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আর্মেনিয়ান ইতিহাসবিদ মোভাসেস খোরেনতসিফের বিবরণে 2492 খ্রিস্টপূর্বাব্দে আর্মেনিয়ার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ইতিহাসবিদদের মতে যখন পূর্ব ভূমধ্যসাগরীয় বিশ্বে ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলো হঠাৎ করেই ভেঙে পড়েছিল, তখন 1200 খ্রিস্টপূর্বাব্দের দিকে আর্মেনিয়ানদের জিনগত ইতিহাসের সদৃশ্যতা হঠাৎ করেই কমে যায়। খোরেনতসের এই গবেষণার প্রায় 500 বছর আগের জেনেটিক গঠনেরও পরিবর্তন দেখানো হয়েছে। তখন অটোমান পার্সিয়ান যুদ্ধ আর্মেনিয়াকে দুটো ভাগে বিভক্ত করেছিল। খোরেনতসের বিবরণ যদি সত্য হয় তাহলে আর্মেনিয়া হতে পারে বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি। এবার বলবো আমাদের ভারতবর্ষের কথা। বিশ্বের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ধারণা করা হয় ভারতের ইতিহাস প্রায় 5,500 বছরেরও বেশি পুরনো। 2023 সালে জাতিসংঘ বর্তমান ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি এটি বিশ্বের প্রাচীনতম দেশগুলোর মধ্যেও একটি। সামগ্রিকভাবে এখানে ভারত বলতে মূলত সম্পূর্ণ ভারতবর্ষকেই বোঝানো হয়েছে। ভারতে বহু প্রাচীন সভ্যতার উত্থান হয়েছিল। তন্মধ্যে সিন্ধু সভ্যতা একটি অন্যতম সভ্যতা। এই সভ্যতা মূলত ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব 3300 থেকে বিকাশ লাভ করেছিল এবং আনুমানিক
1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে বৈদিক সভ্যতা দ্বারা প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত এটি ছিল বিশ্বের 3টি প্রধান প্রাথমিক সভ্যতার মধ্যে সবচেয়ে বিস্তৃত। সিন্ধু সভ্যতার পরেও ভারতে আরও বহু সভ্যতা বিকাশ লাভ করেছিল, তন্মধ্যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের নাম উল্লেখযোগ্য। এই সভ্যতাগুলো ভারতকে একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এনে দিয়েছে। প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে আমরা শুধু ধারণা পোষণ করতে পারি, তবে প্রকৃতপক্ষে পৃথিবীর সর্বপ্রথম দেশ কোনটি ছিল তা নিশ্চিত করে কিন্তু বলা সম্ভব নয়। তবে উপরিউক্ত আলোচনাগুলো বিশ্বের সবচেয়ে পুরনো 10টি দেশ সম্পর্কে আমি আজকে যে আলোচনা করলাম সেগুলো কিন্তু পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন বহন করে চলেছে। তো কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন 10টি দেশ সম্পর্কে জেনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয়বস্তু নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।